আমার ভিডিওর মাধ্যমে অনেক চাইনিজ, বেঙ্গলি অনেক রকমের রেস্টুরেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক যে কলকাতায় কিছু মোমোর দোকানগুলো। তো প্রথমেই চলে গেছিলাম মোমো চিত্রে। মোমো চিত্রে প্রথমে যেতেই যেটা দেখলাম বাইরের আউটলেটটা, আর খুবই কালারফুলভাবে এটাকে সাজানো। মনের মোমো, এই যে 5 পিস প্ল্যাটার 69 রুপিস। আর এই ভদ্রমহিলার ব্যাপারে জানলাম যে করোনাতে নাকি ওনার চাকরি চলে গেছিলো, তারপরেই উনি একটা ছোট্ট মোমোর দোকান থেকে আজকে কলকাতা শহরে অনেকগুলো আউটলেট খুলেছে। প্রথমে ঢুকতেই যেটা চোখে পড়লো, এখানে দেয়ালের আঁকাগুলো দেখেছেন? পুরো কলকাতা শহরটাকেই এখানে তুলে ধরা হয়েছে। কলকাতা শহরের বাস, ইয়েলো ট্যাক্সি, হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর, পুজো, ট্রাম, যেগুলো কলকাতার মেন আকর্ষণ। পিছনে কি সুন্দর কোড করা, আমার পরানো যাহা চায়। তাছাড়া আরও ছোট ছোট অনেক কোডিং করা ছিল, সেগুলো আপনাদের দেখাবো। আর এখানে দেখুন কাটিং টিও পাওয়া যায় 25 টাকার। তাছাড়া এখানে ফিশ, চিকেন, মাশরুম, প্যান ফ্রাইড, স্টিম সব রকমের মোমো পাওয়া যায়। আর কিছু কিছু ডিশের নাম দেখে তো মনটা পুরো কেড়ে নিল, যেরকম মনের মোমো। তাছাড়া আরও অনেক কোডিং দিয়ে কিন্তু এখানের মোমোর নামগুলো। হিয়ার মাঝে এখানে অনেক রকমের ফ্রাইজ আছে। আপনারা এই আউটলেটগুলো একবার নিশ্চয়ই গিয়ে দেখবেন। এখান থেকে আমরা নিয়েছিলাম পিৎজা মোমোটা কীরকম খেতে হয় সেটা এখানে ফার্স্ট টাইম আমি আজকে ট্রাই করে দেখলাম। প্যাকিংটা দেখেছেন কি সুন্দর করে করেছিল, আর প্যাকটা খোলার পরে দেখুন মোমোটা, সত্যি দেখে মনে হচ্ছিল যেন পিৎজা। ক্যাপসিকাম, কর্ন এইসব দিয়ে 6 পিসের মতন মোমো ছিল, আর মোমোর উপরে পুরো চিজ দিয়ে ভরপুর ছিল। মোমোগুলো কিন্তু ঠিক যেরকম পিৎজা কেটে নিতে হয় দেখুন ওরকমভাবে নিতে হচ্ছিলো। আর চিজ পুলটা দেখুন, চিজটা শুধু দেখুন কত লম্বা অবধি পুল হচ্ছিল, ভরপুর চিজ দিয়ে ছিল এটা পিৎজা মোমো। চলুন দেখা যাক এবার টেস্ট করে যে পিৎজা মোমোটা কীরকম। এর সাথে একটা চাটনি দিয়েছিল, একটুখানি আমি চিজটাও বেশি করে নিলাম। নিয়ে এবার এটাকে ভেঙে দেখবো এর ভিতরে স্টাফিংটা কীরকম আর এটা খেতে কীরকম। কাটতে দেখলাম স্টাফিংটা বেশ ভালো। আমি এটা ভেজ পিৎজা মোমো নিয়েছিলাম। চিকেন দিয়ে তো স্বাদ এমনিই ভালো হয় মোমোর, কিন্তু ভেজ এরা কতটা ভালো করে সেটা দেখার জন্যই আমি কিন্তু ভেজ পিৎজা মোমোটা নিয়েছিলাম। ভিতরে দেখলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি সবই ছিল। অন্য যেরকম ভেজ মোমোগুলো হয় শুধু বাঁধাকপি দিয়ে দেয়, এটা কিন্তু সেরকম ছিল না। তারপরে চলে গেলাম আমাদের মোমোর একদম বলতেই যেটা মাথায় আসে ওয়াও মোমোর থেকে আমি নিয়েছিলাম চিলি চিকেন মোমোটা। এখানে ওয়াও মোমোর ব্যাপারে তো আর নতুন করে বলার কিছু নেই। এই যে চিলি মোমো, যেটা চিকেন চিলি মোমো, সেটা আমি এখান থেকে নিয়েছিলাম। এখানে চিকেন মোমোটা যখন বানাচ্ছিল ঝাঁঝেই পুরো নাক জ্বলে যাচ্ছিল। বাড়িতে এসে খোলার পরে দেখলাম 5 পিস মোমো ছিল, আর তার সাথে চিলি অয়েল দিয়ে চিলি ফ্রাই করে এই মোমোগুলো ছিল। মোমোগুলো দেখুন একটু পোড়া পোড়া মনে হচ্ছিল, কেন কি এটা প্যান ফ্রাইড করেছিল ওরকম টাইপের, কিন্তু মোমোটার নাম ছিল চিলি চিকেন মোমো। আর যে এর সাথে ট্যাপসিকাম দিয়ে এটাকে পুরো তৈরি করেছিল। খেতে কিন্তু বেশ ভালো ছিল। ঝাল অত্যাধিক বলবো না, কিন্তু বেশ ভালোই ঝাল ছিল। স্পাইসি খেতে হলে কিন্তু এই মোমোটা ওয়াও মোমোর থেকে আপনারা ট্রাই করতে পারেন। আর ভিতরে স্টাফিং বেশ ভালো ছিল। ওয়াও মোমোর ভিতরে স্টাফিং নিয়ে তো আর কিছু বলার নেই। আর এই দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম শুধুও ট্রাই করে দেখলাম, সত্যি কিন্তু এই মোমোটা এরা খুব ভালো তৈরি করেছিল, ভালো বের করেছে। এরপরে চলে গেছিলাম নেতাজি নগরে আছে দ্য মোমো কালচার। এখান থেকে আমরা একটা মোমো নিয়েছিলাম। সেই মোমোটা কী নিয়েছিলাম আপনাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। এই যে মোমো চ্যালেঞ্জ বা অন্য ভিডিওগুলো কিন্তু আমি নিজের মাথার থেকে বের করেই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান প্লিজ আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমি ওরকম টাইপের ভিডিওই আপনাদের জন্য নিয়ে আসবো। এখান থেকে নিয়েছিলাম মালাই মোমো, অনেক ঝাল আর নর্মাল স্টিম মোমো খেলাম। তো এবার তার জন্য ভাবলাম যে এখানের মালাই মোমোটা টেস্ট করা যাক। মালাই মোমোর মধ্যে কিন্তু মালাইটা বেশ ভালো ছিল, তার মধ্যে অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বানিয়েছিল। এখানেও 6 পিসেস দিয়েছিল, কিন্তু এখানের মোমোগুলো বেশ বড় বড় ছিল। এগুলোকে মোমো না বলে ডাম্পলিং বললেই বেশি ভালো হবে। দেখুন এর আকারটাও কিন্তু ডাম্পলিং টাইপের।
এর যে এই গ্রেভিটা বানিয়েছে মানে মালাইটা বানিয়েছে ওটা বেশ ভালো লাগছিল খেতে, কিন্তু আমার যেন মনে হলো এর কোটিংটা একটু মোটা বানিয়ে ফেলেছে। এই দোকানটা নতুন খুলেছে নেতাজি নগরে, তাই এখান থেকে ট্রাই করেছিলাম। আর ভিতরেও কিন্তু স্টাফিংটা বেশ ভালোই ছিল, চিকেনের স্টাফিং ছিল যার মধ্যে অনেক কিছুই ছিল, ক্যাপসিকাম খেতে বেশ ভালোই লাগছিল। বাইরের মানে মালাইটা মিষ্টি মিষ্টি আর ভিতরে একটু ঝাল ঝাল, এটা খেতে আমার কিন্তু ভালোই লেগেছে। এইসব খাওয়ার পরে লাস্টে ট্রাই করলাম আমি, আমাদের গড়িয়াতে পাওয়া যায় এখানে যে রাস্তায় যে ফুটপাতে যে মোমোটা হয় সেই মোমোটা। এখানের ভিড় দেখে আপনারা বুঝতেই পারবেন যে কি সুন্দর এখানে, মানে এখানের মোমোগুলো বিখ্যাত, বেশ বড় বড় সাইজের, তার সাথে একটা ঝাল চাটনি দেয় আর স্যুপ দেয়। এই ফার্স্ট মোমোতে স্যুপ পেলাম। মোমোগুলো দেখেছেন সাইজগুলো কত বড় বড়। এখানে এটাই সবথেকে সস্তার মোমো ছিল, এখান থেকে নিয়েছিলাম পনির মোমোটা। কেন কি চিকেন মোমো তো নর্মালি আপনারা সবাই জানেন, কিন্তু ভেজটা কিন্তু ভালো বানানো সবার পক্ষে সম্ভব না। যেহেতু ফুটপাতের দোকান, তাই দেখতে চেয়েছিলাম যে এরা ভিতরে স্টাফিংটা কীরকম দেয়। এটা চিকেন স্যুপ দেখেছিলেন, আমি নর্মাল ভেজ স্যুপ নিয়েছিলাম চাটনি দিয়ে, এদের যে সসটা দিয়ে এই যে ভেজ স্যুপ এটাকে ট্রাই করলাম। আর এটা ছিল এদের পনির মোমো। চলুন দেখে নেওয়া যাক 60 টাকায় কতটা পনির এরা দিয়েছে। ভিতরে যখন মোমোটা আমি কাটলাম দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে 60 টাকায় এত ভালো ফিলিংস কী করে দিয়েছে। এর ভিতরে দেখুন পনির ভরপুর ছিল, তার সাথে ছিল গাজর, পেঁয়াজ, ধনেপাতা, আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল। বড় বড় সাইজের মোমো, উপরের কোটিংটা একদম